প্রস্তাবিত বাজেট জনগণকে স্বস্তি দেবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দাবি করেন, বাজেটে কর কমানোর ফলে এবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর নির্ভরতা নিয়ে টেনশনের কিছু নেই বলে উল্লেখ করেন তিনি। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমতুল মুনিম জানিয়েছেন, অর্থ পাচার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কারণে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। রিপোর্ট জিয়াউল হক সবুজের। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 6 মন্ত্রী, 1 উপদেষ্টা, 2 জন প্রতিমন্ত্রী এবং 4 সরকারি কর্মকর্তা নিয়ে একই মঞ্চে বসেন তিনি। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দাবি করেন, বাজেটে ব্যাংক ঋণের উপর নির্ভরতা নিয়ে টেনশনের কিছু নেই। সব সরকারি করে এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। আমরা তো এবার 5% মধ্যে এটাকে ধরে রেখেছি। কাজে এটা এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়, তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। 10টি পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে, 19টি পণ্যের সম্পূরক মূল্য প্রত্যাহার করা হয়েছে, 172টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করা হয়েছে। এটা কিন্তু পর্যায়ক্রমে এই শুল্কগুলি হ্রাস করা হচ্ছে। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে দেখেছি, যাতে করে এই কোনো প্রেশার না পড়ে প্রাইসের উপরে। অনুষ্ঠানে বেশিরভাগ প্রশ্নের উত্তর নিজে না দিয়ে অন্যের দিকে ঠেলে দেন অর্থমন্ত্রী। সরাসরি জবাব দেননি কালো টাকা সাদা করার সুযোগ প্রশ্নেরও। তবে এনবিআর চেয়ারম্যান জানান, নানা কারণে থাকা অপ্রদর্শিত অর্থ সাদা করতে দেয়া হয়েছে এই সুযোগ। মামলার কারণে সাবেক আইজিপি বেনজির আহমেদ এই সুযোগ পাবেন না। আমরা কথা বলি কালো টাকা আলাদা প্রশ্রয় দেওয়া হচ্ছে। কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজেই ব্যয় করে ফেলেন। ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমনই হয় না। সো আমার মনে হয় আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে একটি সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছি। আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব, ফাঁসি দিব, সেটাও সঠিক নয়। সে যতই অপরাধ করুক, বাংলাদেশের এক নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই এর সম্পন্ন করবে। সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান অর্থমন্ত্রী। দাবি করেন, সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দে কোনো গোজামিল দেয়নি সরকার। আমরা তো কোনো রাজধানী করিনি। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।